বাংলা অনলাইন ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইটির অন্তর্গত মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কবিতাটি নিয়ে আলোচনা করব। কবিতাটি আলোচনার পূর্বে কবি মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে দু একটি গুরুত্বপূর্ণ তথ্য আগে আমরা জেনে নেব। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে আবির্ভূত হয়েছিলেন উল্কার মতো। কবি নিজেই তার আবির্ভাব প্রসঙ্গে বলেছেন, আই কাম আউট লাইক এ ট্রিমেন্ডাস কোমেট। তিনি খুব বেশি দিন বাংলা ভাষার সাহিত্য সেবার সময় পাননি। যে কয়েকদিন পেয়েছিলেন সেই অল্প সময়ের মধ্যে বিষয়বস্তুর অভিনবত্বে, ভাষা ও ছন্দের প্রয়োগে তিনি যে পারদর্শিতা ও দক্ষতার পরিচয় দিয়েছিলেন, তাতেই আমরা তাকে বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃৎ রূপে চিহ্নিত করতে পারি। তিনি ছিলেন বাংলা কাব্য সাহিত্যের এক অমর স্রষ্টা। তিনিই প্রথম বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার শুরু করেন। মহান এই কবি জন্মগ্রহণ করেন 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি শনিবার বর্তমান বাংলাদেশের যশোর জেলার সাগরদাড়ি গ্রামে। কবির পিতার নাম রাজনারায়ণ দত্ত, মায়ের নাম জাহ্নবী দেবী। শৈশবে জাহ্নবী দেবীর কাছেই কবি পড়াশোনার প্রথম পাঠ গ্রহণ করেছিলেন। তারপর কিছুদিন গ্রামের পাঠশালায় পড়াশোনা করার পর 9 বছর বয়সে তিনি চলে আসেন কলকাতায়। ভর্তি হন কলকাতার হিন্দু কলেজের জুনিয়র স্কুলে। পরবর্তীকালে 1841 খ্রিস্টাব্দে হিন্দু কলেজের উচ্চতর বিভাগে তিনি ভর্তি হন। এই হিন্দু কলেজই বর্তমানে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত। এই সময় কবি বন্ধুরূপে পেয়েছিলেন ভূদেব মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল মিত্র, রাজনারায়ণ বসু, গৌরদাস বসাকের মতো বিখ্যাত ব্যক্তিদের। হিন্দু কলেজে থাকাকালীন সময়েই কবি ইংরেজি সাহিত্যের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হন এবং ইংরেজি সাহিত্য শিক্ষায় গভীর মনোনিবেশ করেন। কবির স্বপ্ন ছিল হোমার, মিল্টনের মতো মহাকবি হবার। মহাকবির প্রতিভা অর্জন করতে গেলে ইংল্যান্ডে যেতেই হবে, এই ধরনের ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কবি 1843 খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তার নামের আগে মাইকেল শব্দটি যুক্ত হয়। তাকে দীক্ষা দিয়েছিলেন পাদ্রি ডিয়ালট্রি। খ্রিস্টান ধর্ম গ্রহণ করার ফলে একদিকে যেমন হিন্দু কলেজ থেকে তাকে বিতাড়িত করা হয়, অন্যদিকে তেমনি তার পিতা রাজনারায়ণ দত্ত তাকে ত্যায্য পুত্ররূপে ঘোষণা করেন। হিন্দু কলেজ থেকে কবি গিয়ে ভর্তি হন বিশপ কলেজে। বিশপ কলেজে পড়াশোনা শেষ করে 1848 খ্রিস্টাব্দে কবি পাড়ি দেন মাদ্রাজে। মাদ্রাজ মেল অরফ্যান অ্যাসাইলাম বিদ্যালয়ে তিনি শিক্ষক রূপে যোগদান করেন। এই মাদ্রাজে কবি ছিলেন 1848 থেকে 1856 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1848 খ্রিস্টাব্দে তিনি বিয়ে করেন রেবেকা ম্যাকটিভিসকে। দীর্ঘ 7 বছরের বিবাহিত জীবনের বিচ্ছেদ ঘটলে তিনি পুনরায় বিয়ে করেন মাদ্রাজ প্রেসিডেন্সি কলেজের জনৈক অধ্যাপকের কন্যা হেনরিয়েটাকে। এই হেনরিয়েটাই ছিলেন কবির সাহিত্য জীবনের বিশেষ প্রেরণাদাত্রী। মাদ্রাজে থাকাকালীন সময়ে কবি লিখেছিলেন 2টি কাব্য, দ্য ক্যাপটিভ লেডি, ভিশন অব দি পাস্ট। এই 2টি কাব্যই প্রকাশিত হয়েছে
1849 খ্রিস্টাব্দে। এই কাব্য দুটি তিনি টিমোথি পেন পোয়েম ছদ্মনামে লিখেছিলেন। এরপর 1856 খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর খবর শুনে তিনি পুনরায় কলকাতায় ফিরে আসেন। কলকাতায় ফিরে এসে 1858 খ্রিস্টাব্দে বেলগাছিয়া নাট্যশালায় রত্নাবলী নাটকের অভিনয় দেখে কবি বাংলা নাটকের দুরবস্থা দেখে খুব দুঃখ পান। বন্ধু গৌরদাস বসাকের কাছে লেখা একটি চিঠিতে তিনি তার দুঃখের কথা জানান এবং তার সাথে এও জানান যে তিনি নিজেই বাংলা নাটক রচনায় প্রবৃত্ত হবেন। মধুসূদন এর আগে কোনোদিন বাংলায় সাহিত্য রচনা করেননি। এক অসাধ্য সাধনে তিনি ব্রতী হলেন এবং কয়েক মাসের মধ্যেই প্রকাশিত হল শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা নাটক রচনার পাশাপাশি তিনি আরও বেশ কিছু উল্লেখযোগ্য নাটক রচনা করেছিলেন। সেগুলি হলো পদ্মাবতী, কৃষ্ণকুমারী, বুড়ো শালিকের ঘাড়েরও, একেই কি বলে সভ্যতা, মায়াকানন ইত্যাদি। নাটক রচনার পাশাপাশি তিনি বেশ কিছু কাব্যও রচনা করেছিলেন। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল তিলোত্তমা সম্ভব কাব্য, মেঘনাদ বধ কাব্য, ব্রজঙ্গনা কাব্য, বীরাঙ্গনা কাব্য এবং চতুর্দশপদী কবিতাবলী। কবির বেশ কিছু অপ্রকাশিত ও অসম্পূর্ণ রচনা রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল সুভদ্রা, রিজিয়া, সিংহল বিজয়, সুভদ্রা হরণ, দ্রৌপদীর স্বয়ম্বর, পঞ্চকোট, বিষ না ধনুর্গুণ ইত্যাদি। এই মহাকবি মারা যান 1873 খ্রিস্টাব্দের 29 জুন তার দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটার মৃত্যুর ঠিক 3 দিন পরে। এতক্ষণ আমরা মাইকেল মধুসূদন দত্তের জীবনী পড়লাম। এইবার আমরা মূল কবিতার আলোচনায় প্রবেশ করব। আলোচনার পূর্বে আমাদের জেনে নিতে হবে অভিষেক কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী, অর্থাৎ অভিষেক কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে। অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গ থেকে গৃহীত। মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক এবং এই স্বর্গে মোট চরণ সংখ্যা হল 785। তার মধ্যে 657 থেকে 762 অর্থাৎ 106টি লাইন হল তোমাদের আলোচ্য কবিতার অন্তর্ভুক্ত। চলো এবার আমরা খুব সংক্ষেপে মেঘনাদ বধ কাব্য সম্পর্কে জেনে নিই। মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যটি বাংলা সাহিত্যে মহাকাব্য নামে পরিচিত। কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে লেখা এবং এটি প্রকাশিত হয় 1861 সালে। রামায়ণের রাম রাবণের যুদ্ধ অনুসারে কাব্যটি রচিত হলেও এই কাব্যের মধ্যে কবি মধুসূদনের নিজস্ব চিন্তাধারার ছাপ বর্তমান। এর পাশাপাশি পাশ্চাত্য সাহিত্যিক মিল্টন, হোমারের প্রভাবও এই কাব্যটিতে পরিলক্ষিত হয়েছে। কাব্যটির মোট স্বর্গ সংখ্যা 9। সেগুলি হল অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া। এই 9টি স্বর্গের মধ্যে প্রথম স্বর্গ অর্থাৎ অভিষেক স্বর্গ থেকে তোমাদের আলোচ্য কবিতাটি গৃহীত হয়েছে। এইবার চলো আমরা মূল কবিতায় প্রবেশ করি। কবিতাটি শুরু হয়েছে রাবণপুত্র বীরবাহুর মৃত্যু সংবাদের মধ্য দিয়ে। তার পূর্বের কথা 2 লাইনে তোমাদের জানিয়ে রাখি। সীতা উদ্ধারের জন্য শ্রীরামচন্দ্র তার বন্ধু সুগ্রীবের বানর সৈন্যদের নিয়ে স্বর্ণলঙ্কা যুদ্ধের উদ্দেশ্যে আক্রমণ করলে সেই যুদ্ধে রাবণপুত্র বীরবাহু মারা যান। এই বীরবাহুর মৃত্যু সংবাদের মধ্যে দিয়েই আমাদের আলোচ্য কবিতাটি শুরু হচ্ছে মূল কবিতা পাঠ। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা, কি হেতু মাত গতি তব আজি এ ভবনে, কহ দাসে লঙ্কার কুশল।
কনক আসন শব্দটির অর্থ হলো সোনার আসন। ত্যাজি শব্দটির অর্থ হলো ত্যাগ করে। বীরেন্দ্র কেশরী বলতে এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে। পশুদের মধ্যে যেমন শ্রেষ্ঠ রাজা সিংহ বা কেশরী, ঠিক তেমনি বীরদের মধ্যে শ্রেষ্ঠ ছিল ইন্দ্রজিৎ, তাই তাকে বীরেন্দ্র কেশরী বিশেষণে ভূষিত করা হয়েছে। ধাত্রী শব্দটির অর্থ হলো মা। এখানে আমরা দেখব যে মেঘনাদের ধাত্রী মা ছিলেন প্রভাসা রাক্ষসী। সেই প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধরে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে এসেছিলেন। কুশল, কুশল শব্দটির অর্থ হলো ভালো মন্দ সংবাদ। তবে এই 4টি লাইনের গদ্যরূপে আমরা পাব যে শুরুতেই আমরা দেখতে পাবো যে মেঘনাদের কোথায় ছিল? মেঘনাদ স্বর্ণলঙ্কায় ছিল না। সে কোথায় ছিল? সে ছিল তার সাধের প্রমোদ উদ্যানে। সেইখানে হঠাৎ করে প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধরে দেবী লক্ষ্মীর আগমন ঘটলে সে সোনার আসন ত্যাগ করে দেবী লক্ষ্মীকে তার ধাত্রীমা মনে করে তার পায়ে প্রণাম করে বললেন যে কী কারণে আপনি এই ভবনে আজকে এসেছেন? লঙ্কার সব খবর ভালো তো? কারণ মেঘনাদের প্রমোদ উদ্যানে সচরাচর কেউ যায় না। সেখানে তার মায়ের এরকম হঠাৎ আগমনে মেঘনাদ চিন্তিত হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, লঙ্কার সব খবর ভালো তো? শিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হাই পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি সসৈন্যে সাজেন আজি যুঝিতে আপনি। শির শব্দটির অর্থ মস্তক, চুম্বী শব্দটির অর্থ হলো চুম্বন করে। অম্বুরাশি, অম্বু শব্দটির অর্থ জল, আর অম্বুরাশি বলতে বোঝানো হয়েছে জলরাশিকে। সুতা শব্দের অর্থ কন্যা। এখানে অম্বুরাশি সুতা বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে, কারণ সমুদ্র মন্থনের সময় সাগরের জলরাশির মধ্য থেকে দেবী লক্ষ্মীর আবির্ভাব ঘটেছিল বলে তাকে আমরা অম্বুরাশি সুতা বলি। রণে শব্দটি অর্থ হলো যুদ্ধে। হত শব্দটি অর্থ হলো মারা যাওয়া বা নিহত হওয়া। রাক্ষসাধিপতি বলতে এখানে রাক্ষসদের অধিপতি রাবণকে বোঝানো হয়েছে। সসৈন্যে শব্দটির অর্থ হলো সৈন্যদের সহিত। আর যুঝিতে শব্দের অর্থ হলো যুদ্ধ করতে। তাহলে এই 6টি লাইনের গদ্যরূপ হলো যে প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধরে আসা দেবী লক্ষ্মী সন্তানস্বরূপ ইন্দ্রজিতের মস্তকে একটি স্নেহের চুম্বন করে উত্তর দিলেন যে হে পুত্র, তোমাকে আর কনক লঙ্কার দুর্যোগের কথা কি বলবো। রামচন্দ্রের সঙ্গে যুদ্ধে তোমার প্রিয় ভাই বীরবাহু মারা গিয়েছে। বীরবাহুর মৃত্যুতে রাক্ষসাধিপতি রাবণ আজ শোকগ্রস্ত এবং পুত্রের মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য তিনি আজ নিজেই সৈন্যদের সহিত যুদ্ধে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী? কে বধিল কবে প্রিয়ানুজে? নিশারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরশি প্রচণ্ড স্বর বৈরী দলে। তবে এ বার্তা, এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? শীঘ্র কহ দাসে। মহাবাহু শব্দটির অর্থ মহাশক্তিশালী। এখানে ইন্দ্রজিৎ বা মেঘনাদকে বোঝানো হয়েছে। ভগবতী বলতে বলা হয়েছে দেবী লক্ষ্মীর কথা। প্রিয়ানুজে কথাটির অর্থ প্রিয় ভাই, অর্থাৎ বীরবাহু। নিশারণে কথাটির অর্থ রাত্রিকালীন যুদ্ধে। সংহারিনু শব্দটির অর্থ হত্যা করেছি। স্বর শব্দটির অর্থ তীর বা বাণ। বৈরী দলে বলতে বোঝানো হয়েছে এখানে শত্রু দল, অর্থাৎ রামচন্দ্র ও তার দলবলকে। তাহলে এই 7টি লাইনের গদ্যরূপ হলো প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ ধরে আসা দেবী লক্ষ্মীর মুখে প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদ শুনে মেঘনাদ অত্যন্ত অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে ভগবতী, তার প্রিয় ভাই বীরবাহুকে
কে ও কখন বধ করেছে। কারণ বীরবাহুকে বধ করতে পারে যে রামচন্দ্র, সেই রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে আমি হত্যা করেছি। রামচন্দ্রের সেনাদের ওপর প্রচণ্ড তীর বর্ষণ করে আমি তাদের খণ্ড খণ্ড করে কেটে ফেলেছি। তবে আপনি যে এই অদ্ভুত খবর আমাকে দিচ্ছেন, এই অদ্ভুত খবরটি আপনি কোথায় থেকে পেলেন আমাকে তাড়াতাড়ি জানান বা শীঘ্রই জানান। এরপরে কবি বলছেন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা, হাই পুত্র মায়াবী মানব সীতাপতি, তব স্বরে মরিয়া বাঁচিল, যাও তুমি তরা করি রক্ষ কুল মান, এ কাল সমরে রক্ষ চূড়ামণি। রত্নাকর শব্দটির অর্থ সমুদ্র, রত্নোত্তমা শব্দটির অর্থ শ্রেষ্ঠ রত্ন, ইন্দিরা দেবী লক্ষ্মীর আর এক নাম, সীতাপতি বলতে বোঝানো হয়েছে শ্রীরামচন্দ্রকে, তরা শব্দটির অর্থ তাড়াতাড়ি, রক্ষ মানে রক্ষা করো, রক্ষকুল মান মানে রাক্ষস বংশের মান সম্মান, কাল সমরে মানে মহাযুদ্ধে, রক্ষ চূড়ামণি মানে রাক্ষস বংশের শ্রেষ্ঠ মণি। এখানে মেঘনাদ বা ইন্দ্রজিতের কথা বলা হয়েছে। মেঘনাদের প্রশ্নের প্রত্যুত্তরে দেবী লক্ষ্মী উত্তর দিলেন, হে পুত্র সীতাপতি, শ্রীরামচন্দ্র একজন মায়াবী মানুষ। তোমার তীরে সে মরে পুনরায় বেঁচে উঠেছে। যাও তুমি তাড়াতাড়ি স্বর্ণলঙ্কায় ফিরে যাও, কারণ স্বর্ণলঙ্কা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই কঠিন সময়ে রাক্ষস বংশের বা রাক্ষস কুলের মান সম্মান রক্ষা করার দায়িত্ব তোমার, কারণ তুমি হলে রাক্ষস বংশের শ্রেষ্ঠ বীর। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলায় দূরে, পদতলে পরি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ধিক মোরে কহিলা কুম্ভীরে কুমার, হা ধিক মোরে, বৈরী দল বেড়ে স্বর্ণলঙ্কা, হেতা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে দশাননত্তজ আমি ইন্দ্রজিৎ, আনো রথ তরা করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। কুসুম দাম শব্দটির অর্থ ফুলের মালা, রোষে শব্দটির অর্থ ক্রুদ্ধ হয়ে বা রেগে গিয়ে, কনক বলয় শব্দটির অর্থ সোনার বালা, কুণ্ডল হলো কানের অলঙ্কার, বামাদল বলতে বোঝানো হয়েছে নারী দল, দশাননত্তজ শব্দটির অর্থ দশাননের পুত্র অর্থাৎ রাবণের পুত্র ইন্দ্রজিতের কথা এখানে বলা হয়েছে, এবং রিপুকুল কথাটির অর্থ শত্রুকুল। তাহলে এই স্তবকটির গদ্যরূপ হল, ছদ্মবেশী ধাত্রী মায়ের মুখে সমস্ত বৃত্তান্ত শুনে মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ ক্ষোভে ফেটে পড়েন। তার সেই ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ তিনি তার কণ্ঠের ফুলের মালা ছিঁড়ে ফেলেন, হাতের সোনার বালা এবং কানের অলঙ্কার খুলে দূরে ফেলে দেন। অশোক ফুল অশোক গাছের তলায় পড়ে যেভাবে শোভা পায়, ঠিক সেইভাবেই ইন্দ্রজিতের কানের দুল তার পায়ের তলে পড়ে শোভা পেতে থাকল। স্বর্ণলঙ্কার এই দুর্যোগপূর্ণ সময়ে তিনি স্বর্ণলঙ্কায় না থেকে প্রমোদ উদ্যানে নারীদের সঙ্গে বিলাস ব্যসনে মত্ত থাকার জন্য ইন্দ্রজিৎ বারে বারে নিজেকে ধিক্কার জানাতে থাকে। রাবণের পুত্র হয়ে এই রূপ তাকে মানায় না বলেই তিনি মনে করেন, তাই দ্রুত লঙ্কায় গিয়ে শত্রুকুলকে বধ করে অপবাদ ঘুচানোর উদ্দেশ্যে তিনি তাড়াতাড়ি রথ আনার নির্দেশ দেন। সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি, বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন, সাজিলা সুর শমী বৃক্ষমূলে, মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা, ধ্বজ ইন্দ্রচাপরূপী তুরঙ্গম বেগে আশুগতি। রথীন্দ্র সর্ব শব্দটির অর্থ বীর যোদ্ধা।
হৈমবতী সুত বলতে এখানে বোঝানো হয়েছে পার্বতীর পুত্র কার্তিককে। তারকে বলতে বোঝানো হয়েছে তারকাসুর। বৃহন্নলা রূপী পাণ্ডবরা যখন অজ্ঞাতবাসে ছিলেন তখন অর্জুন নপুংসক বৃহন্নলা রূপ ধারণ করেছিল, তাই তাকে বৃহন্নলা রূপী বলা হয়। কিরীটি হলো অর্জুনের আর এক নাম। বিরাট পুত্র বলতে বোঝানো হয়েছে বিরাট রাজার পুত্রকে। সুর শব্দটির অর্থ বীর। শমীবৃক্ষ হলো বাবলা জাতীয় এক প্রকারের গাছ। শমীবৃক্ষ মূলে কথাটির অর্থ শমীবৃক্ষের তলায়। বিজলি শব্দটির অর্থ বিদ্যুৎ। ধ্বজ ইন্দ্রচাপ রূপী কথাটির অর্থ হলো রামধনুর মতো বিচিত্র বর্ণের পতাকা, এবং তুরঙ্গম শব্দটির অর্থ হলো ঘোড়া। তাহলে এই কয়েকটি লাইনের গদ্যরূপ স্বরূপ আমরা বলতে পারি, ইন্দ্রজিৎ যুদ্ধে যাবার জন্য বীর সাজে সজ্জিত হতে লাগলেন। তার সেই সাজকে কবি তুলনা করেছেন পার্বতীপুত্র কার্তিক এবং অর্জুনের সাজের সঙ্গে। পার্বতীপুত্র কার্তিক তারকাসুরকে বধ করার জন্য যে বীর সাজে সজ্জিত হয়েছিলেন, কিংবা বৃহন্নলা রূপী অর্জুন বিরাট পুত্রকে সঙ্গে নিয়ে কৌরবদের বিরুদ্ধে গোধন উদ্ধার করতে যাওয়ার আগে যে বীর সাজে সজ্জিত হয়েছিলেন, ঠিক একই রকমভাবে বীর সাজে সজ্জিত হয়ে উঠছেন ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের রথ ছিল মেঘবর্ণ, তার চাকায় ছিল বিদ্যুতের ছটা। রথে ছিল রামধনুর মতো বিচিত্র বর্ণের পতাকা, এবং সেই রথের গতি ছিল ঘোড়ার থেকেও দ্রুত। এরপরে কবি লিখছেন, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ হাইরে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধ্বনি কোথা প্রাণ শকে রাখি এ দাসীরে কহ চলিলা আপনি কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী। প্রমীলা হলেন ইন্দ্রজিতের স্ত্রী। পতি করযুগ শব্দটির অর্থ হলো স্বামীর দুটি হাত। হেমলতা শব্দের অর্থ এক ধরনের লতা জাতীয় উদ্ভিদ, আর তরুকুলেশ্বর হলো বড় বড় গাছ। অর্থাৎ ইন্দ্রজিৎ যখন রথে চড়ে যাত্রা করবেন, ঠিক সেই মুহূর্তে ছোটো ছোটো লতা জাতীয় উদ্ভিদ যেমন বড় গাছকে জড়িয়ে ধরে, ঠিক সেইভাবে প্রমীলা তার স্বামী ইন্দ্রজিতের দুটি হাত ধরে কেঁদে কেঁদে বললেন যে এই দাসীকে রেখে, অর্থাৎ প্রমীলা নিজেকে দাসী বলে উল্লেখ করেছেন এখানে, যে এই দাসীকে রেখে আপনি কোথায় চললেন, আপনার বিরহে এ দাসী কিভাবে নিজের প্রাণ ধরে রাখবে। অর্থাৎ বলতে চেয়েছে প্রমীলা যে ইন্দ্রজিৎ চলে গেলে সে মারা যাবে। হাই নাথ গহন কাননে ব্রততী বাঁধিলে সাধে করিপদ যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। এখানে ব্রততী শব্দটির অর্থ হলো ছোট ছোট লতা জাতীয় উদ্ভিদ। করিপদ শব্দের অর্থ হাতির পা। মাতঙ্গ শব্দটির অর্থ হাতি। কিঙ্করী শব্দটির অর্থ হলো দাসী। এখানে প্রমীলা তার স্বামী ইন্দ্রজিৎকে বলছেন, গভীর বনে ছোট ছোট লতা জাতীয় উদ্ভিদ হাতির পাকে জড়িয়ে ধরে তার গতি রোধ করার চেষ্টা করে, কিন্তু হাতির গতি তারা রোধ করতে না পারলেও হাতি একেবারে তাদেরকে ফেলে রেখে যায় না, বরং সঙ্গে নিয়ে চলে যায়। তবে তুমি কেন আজ এই দাসীকে একলা ফেলে চলে যাচ্ছ। হাসি উত্তরিলা মেঘনাদ ইন্দ্রজিতে জিতি তুমি সতী বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে সে বাঁধে তরাই আমি আসিব ফিরিয়া কল্যাণী সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে বিদায় এবে দেহ বিধুমুখী। বিধুমুখী শব্দটি অর্থ চন্দ্রের ন্যায় মুখ যার, যে নারীর মুখ চাঁদের মতো তাকে আমরা বিধুমুখী বলি। এখানে বিধুমুখী বলতে প্রমীলাকে বোঝানো হয়েছে। মেঘনাদ হেসে উত্তর দিল, ইন্দ্রজিতের মন জয় করে যে বন্ধনে তুমি বেঁধেছ সেই বন্ধন কেউ খুলতে পারবে না। তোমার ভালোবাসার জোরে আমি খুব তাড়াতাড়ি রাঘব অর্থাৎ রামকে বধ করে আবার তোমার কাছেই ফিরে আসব। এবার তবে তুমি আমাকে বিদায় দাও বিধুমুখী।